অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরও এক নয়া অভিযোগ যোগ হলো। এবার মোটর ভেহিকল অ্যাক্টে অভিষেকের বিরুদ্ধে মামলা রাজীব সরকারের। অভিযোগে অভিষেকের গাড়ির বাইরে নিরাপত্তারক্ষীরা ঝুলে যাওয়ার একটি ছবি উল্লেখ করে অভিযোগ দায়ের। রাজীব সরকারের দাবি, অভিষেকের ব্যবহৃত গাড়িতে নিরাপত্তারক্ষীরা যেভাবে গাড়ির দরজার বাইরে ঝুলে থাকেন তাতে শুধু তাঁদের নিজের জীবনই নয়, রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষের নিরাপত্তাও বিঘ্নিত হতে পারে। এই ধরনের যাতায়াতে দুর্ঘটনার আশঙ্কা বাড়তে থাকে। ট্রাফিক আইন ভঙ্গ করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সেই কারণেই কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তার যে গাড়ি, কালো রঙের যে গাড়িটি, সেই গাড়ির পাদানিতে উনি দাঁড়িয়ে থেকে উনি নিজের সিকিউরিটিটাকে উনি এক্সিকিউট করাতেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে ওইভাবে ধরুন গাড়ির পাদানিতে নেবে, দুদিকে লোক দাঁড়িয়ে আছে, সেই অবস্থায় চলন্ত অবস্থায় গাড়ি চলন্ত চলছে, তার দুদিকে লোক দাঁড়িয়ে আছে, এতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা যেমন থাকে, তেমনি যে লোকগুলো ওখানে দাঁড়িয়ে আছে তাদেরও একটা লাইফ রিস্কের ব্যাপার থাকে। শুধু তাই নয়, যারা দাঁড়িয়ে থাকেন তারা কারা, আদৌ কোনো নিরাপত্তা রক্ষী কিনা, সমস্ত খতিয়ে দেখার আর্জি। আমরা চেয়েছি যে ইনভেস্টিগেশনটা হোক, যে যারা ওখানে দাঁড়িয়েছিল তারা অ্যাকচুয়াল কারা, তারা আদৌ কোনো নিরাপত্তা রক্ষী নাকি তারা শুধু তাদের সাজানো একটা শুধু মিডিয়ার ক্যামেরা থেকে আটকানোর জন্য ওটা করা হয়েছে। আর আরো এর চেয়ে বড় কথা হচ্ছে যে আপনার কোনোভাবে কোনো এমপি বা এমএলএ এইভাবে নিজের সিকিউরিটি প্রোভাইড করতে পারেন না। সেটা উনি হয়তো বাড়ির সামনে পারেন বা কোথাও পারেন, কিন্তু ওইভাবে উনি নিজস্ব সিকিউরিটি ওই গাড়ির পাদানির উপর দাঁড়িয়ে ওইভাবে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট উনি করতে পারেন না। এটা আইনের পরিপন্থী। আমার যেটা মনে হয় যে অভিষেক ব্যানার্জি নিজেকে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর সঙ্গে নিজেকে তুলনা করতে চাইছেন। কারণ একমাত্র এই পাদানির উপর সিকিউরিটি যে অ্যারেঞ্জমেন্ট, সেটা কেবলমাত্র রাষ্ট্রপতি, আমাদের ভারতবর্ষের যে মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় হোম মিনিস্টার, এরাই একমাত্র এটা পেয়ে থাকেন। এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য নয়। এই ঘটনায় 1988 সালের মোটর ভেহিকল আইনের একাধিক নিয়ম লঙ্ঘিত হয়েছে। ওই আইনের 123 এবং 184 ধারায় মামলা দায়ের। তিনি আরও বলেন, নিরাপত্তার কারণ দেখিয়ে এক্ষেত্রে আইনের ব্যতিক্রম করা হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়। তবে এই প্রথম নয়। রাজীব সরকার এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করেন। ডিজে সংক্রান্ত মামলায় অভিষেকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বিগত তৃণমূল সরকারের আমলে ক্ষমতায় থেকে নিয়ম ভুলতে বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তা রক্ষীদের প্রাণের ঝুঁকি নিয়ে নিজের নিরাপত্তা বাড়াতেন অভিষেক। শান্তনু সাহা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।